ফের প্রকাশ্যে রাজগঞ্জের ভিডিও। আচমকা সন্ধে ভিডিও অফিসে প্রশান্ত বর্মন, সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মনের দুই ঘনিষ্ঠ ইতিমধ্যেই গ্রেফতার। গাড়ির চালক এবং বন্ধু তুফান থাপাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গতকাল আমরা দেখেছি দিনভর দেখা পাওয়া যায়নি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের, উধাও হয়ে গিয়েছিলেন। মাটিগাড়ার বাড়িতে তালা ঝুলছিল, সেই ছবিও দেখিয়েছিলাম। আবার প্রকাশ্যে রাজগঞ্জের ভিডিও, কিন্তু কি বলছেন তার দুই সাকরেদ গ্রেফতার হয়েছে সেই প্রসঙ্গে আরো ডিটেল জানাবো। শান্তনু রয়েছে আমার সঙ্গে সরাসরি। শান্তনু, গতকাল দিনভর দেখা পাওয়া যায়নি প্রশান্ত বর্মনের এবং সন্ধেবেলায় তার দেখা মিলল, সব মিলিয়ে এখনো পর্যন্ত তার কি প্রতিক্রিয়া? ইতিমধ্যে তো তার দুই সাকরেদকে গ্রেফতার করেছে পুলিশ। দেখো, তার যে ঘনিষ্ঠকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টিকে কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন ভিডিও প্রশান্ত বর্মন। তার বক্তব্য, তিনি একজন ভিডিও, তার সঙ্গে বহু মানুষের যোগাযোগ থাকতেই পারে, সেই কারণে হয়তো এদের সঙ্গে যোগাযোগ তার ছিল, কিন্তু তার সঙ্গে যে তার ঘনিষ্ঠতা বা এই ধরনের যে কথা বলা হচ্ছে তা তিনি মানতে চাননি, অর্থাৎ এই বিষয়টিকে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে গোটা বিষয়টি তার পেছনে ষড়যন্ত্র চলছে, তার যে দাবাং ইমেজ ছিল সেটাকে ভাঙার চেষ্টা চলছে এবং সেই ষড়যন্ত্রেরই তিনি শিকার। এবং তিনি প্রথম দিন থেকে যখন কর্মজীবনে প্রবেশ করলেন সেই দিন থেকে আজ পর্যন্ত তিনি এই ষড়যন্ত্রের শিকার হয়ে আসছেন। তার যে উত্থান সেটাকে কেউ অনেকেই পছন্দ করছেন না এবং তিনি যে ধরনের কাজ করে আসছেন সেটাও হয়তো একটা অংশ পছন্দ করছে না। তারাই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং ষড়যন্ত্র করেই তাকে ফাঁসানো হচ্ছে এবং একজন ভিডিওর সঙ্গে বহু মানুষের যোগাযোগ থাকে, এই সূত্রে হয়তো এই দুজনের যোগাযোগ ছিল। বললে যে এই যে দুজন ঘনিষ্ঠ দুই সাগরেদকে গ্রেফতার করলো পুলিশ, তার বন্ধু তুফান থাপা এবং একজন গাড়ির চালক, তুফান থাপাকে চিনতেন, এই বিষয়ে কিছু বললেন না? এই বিষয়টিকে প্রসঙ্গত তিনি এড়িয়ে গেছেন। তার একটাই বক্তব্য, ঘুরিয়ে একটাই বক্তব্য, একজন পদাধিকারীদের সঙ্গে অনেক মানুষের যোগাযোগ থাকে, সে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রেই হোক বা বিভিন্ন ক্ষেত্রেই হোক, সে রাজনীতি হোক বা অন্যান্য ক্ষেত্রে, সব মিলিয়ে একজন পদাধিকারীর সঙ্গে যোগাযোগ থাকাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে এই দুজনের সাথে তার হয়তো কোনো কারণে পরিচয়। দেখো, এই পর্যন্ত যা আমরা খবর জানতে পারছি, তুফান থাপা চামুচিতে থাকাকালীনই তার সঙ্গে কালচিনিতে থাকাকালীন তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, এবং যেটা বলা হয়ে থাকে যে তুফান থাপাই হচ্ছে সেই জন যার সঙ্গে ভিডিও প্রশান্ত বর্মনের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। ভিডিওর কথাতেই তিনি ওঠেন বসেন এবং ভিডিও বিভিন্ন কাজকর্ম তিনি করে দেন। এক কথায় তিনি ঠিকাদার, কিন্তু বলা যেতে পারে বকলমে তিনি ঠিকাদারিটা করেন ভিডিও প্রশান্ত বর্মন হয়ে, এমনটাই অভিযোগ কিন্তু একটা অংশের। সেই অভিযোগকে কি বলছেন প্রশান্ত বর্মন এই বিষয়ে শোনাই দর্শকদের। ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকেই আমার সবাই পরিচিত থাকবে, আমাকে সবাই চিনবে, আধিকারিক হিসেবে চিনবে। যে আমি আগেও বলেছি, এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই। কারণ বিচার বিভাগ আছে, কখনোই পারবে না কালিমালিপ্ত করার। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। আমি অফিস যথাসময়ে ঢুকেছি, শনিবার বলে নয়, আমাদের যেহেতু SRER এর কাজ চলছে, ফর্মগুলো BLRরা কি কাজ করছে, যেমন আমি নিজে যেমন আরও আছি। আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়, কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে। আমার তো অফিস তো করতেই হবে, অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না। আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে, কারণ SRER এর কাজগুলো আপডেট করতে হবে, ইলেকশন কমিশনের কাজ আছে এবং ডেভেলপমেন্ট সরকারের উন্নয়নমুখী কাজগুলো তো ফেলে রাখা যাবে না। ষড়যন্ত্রের শিকার হওয়া যাবে না, কিন্তু জনগণকে তো সার্ভিস দিতে হবে, কারণ আমার রাজগঞ্জের নাগরিকরা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আবারও ষড়যন্ত্র চক্রান্তের অভিযোগ। এর আগেও আমরা দেখেছি বারবার রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের মুখে ষড়যন্ত্র চক্রান্তের অভিযোগ। ফের এই ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনলেন, দাবাং ইমেজ নষ্টের চক্রান্ত বলেও দাবি করছেন প্রশান্ত বর্মন। কি বললেন আর শোনাবো আপনাদের। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, মূলত যেটা বলার চেষ্টা করছেন যে তিনি তার কাজটাকেই করে যেতে চান এবং জেলায় তিনি এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে কর্মরত রয়েছেন। সেক্ষেত্রে তার যে ব্লকের কাজকর্ম
তিনি কতটা এগিয়ে রাখছেন, কতটা এগিয়ে আছে সেটা বোঝানোর চেষ্টা করেছেন। একই সঙ্গে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি যে কাজ করেন এবং সেই কাজ একটা অংশের মানুষ পছন্দ করে না, তারা মিলেই কিন্তু একটা ষড়যন্ত্র চেষ্টা করেছে এবং ষড়যন্ত্র করে প্রথম দিন থেকেই তাকে নানাভাবে মেলাইন করার চেষ্টা হয়েছে এবং সেই ষড়যন্ত্রেই তিনি শিকার হচ্ছেন। এর আগেও তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং বর্তমানেও তিনি ষড়যন্ত্রের শিকার। এবং তিনি যখনই প্রশ্ন করা হচ্ছে যে এই যে দুজন আপনার ঘনিষ্ঠ বলা হচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে, এই ব্যাপারে স্যার আপনার প্রসঙ্গ কি, আপনার বক্তব্য কি, তিনি কিন্তু একটা জিনিসই বোঝানোর চেষ্টা করেছেন যে বহু মানুষের সাথে তার যোগাযোগ, এদের সাথেও তার যোগাযোগ থাকতে পারে। পরক্ষণেই তিনি বলেছেন যে বিষয়টি টোটালটাই ষড়যন্ত্র এবং তারপরে তিনি বোঝানোর চেষ্টা করেছেন পুলিশ তার সাথে একবার যোগাযোগ করেছিল, পুলিশের সাথে কথা বলার ব্যাপারে, এবং পরবর্তীতে যদি যোগাযোগ করে তাহলে তদন্তে সহযোগিতা করবেন। তারপরে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে বিষয়টা এখন বিচারাধীন হয়ে গেছে, যেহেতু বিচারাধীন বিষয় সেই কারণে তিনি এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি, অর্থাৎ এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না, এরকমটাই তিনি বলেছেন। এবং সব মিলিয়ে তার যে দাবা সেটাকে ভেঙে দিয়ে একটা তাকে ষড়যন্ত্র করে সরানোর চেষ্টা চলছে। তিনি যেখানেই যাবেন সেখানেই তিনি আবার সমমহিমা ফিরে আসবেন। সবকিছুতেই তিনি ষড়যন্ত্র আর চক্রান্ত এই বিষয় দেখতে পাচ্ছেন। বেশ শান্তনু, আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা, একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম, তখন থেকে আমার পিছনে লেগেছিল, আজও লেগবে। আমি আগামী দিনের একটা কথা বলেছিলাম আপনাদেরকে, আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে।